ফ্যাক্টর ক্যালিগ্রাফির বিটাকে কিভাবে পারফেক্টলি লেখা যায় আজকে আপনাদেরকে সেটি দেখাবো স্টেপ বাই স্টেপ। যেই স্টেপগুলোকে ফলো করলে আপনারা ফ্র্যাকচার ক্যালিগ্রাফি যে লেটার্স বি আছে এবং যেটা পার্সোনালি আমি কাস্টমাইজ করে বানাইছি এবং আমার কাছে যেটা পার্সোনালি ভালো লাগে সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো এবং এক্স্যাক্টলি কী কী স্টেপগুলোকে ফলো করতে হবে। সো সবগুলো আপনারা জাস্ট মনোযোগ দিয়ে দেখলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। সো আমাদের ফার্স্ট স্টেপটা হচ্ছে এতে আমরা যেরকম রাউন্ড একটা শেপ নিয়েছিলাম সেম ওই জিনিসটা আগে আমাদের নিতে হবে। দ্যাটস মিনস আপনার এতটুকু স্ট্রাকচার আমরা এর আগে এতেই করছি। সো এখন আমরা যদি একটা জিনিস খেয়াল করি, এই অংশটাও কিন্তু আমরা এর আগে যে লেটেস্ট শিখছি সেম এটাই করছি। তো এখন এটার সাথে আমরা জাস্ট বিয়ের যেই আরেকটা পার্ট আছে এখন জাস্ট আমরা সেই পার্টটা কানেক্ট করব। সো ফার্স্ট পার্টটা জাস্ট এভাবে হবে এবং এইখান থেকে জাস্ট আমরা এটার সাথে কানেক্ট করে ফেলবো। দেন থিন একটা লাইন এভাবে রাউন্ড করে ফেলবো। এই হচ্ছে ভি এর স্টেপ। সো আমি কয়েকবার দেখাবো এবং আপনাদেরকে স্টেপগুলো ভাগ করে দিব যাতে আপনাদের বোঝার আরও সুবিধা হয়। সো ফার্স্ট স্টেপটা হবে এরকম, তারপর একদম রাউন্ড শেপে এদিকে আসবে, যেটা 1 নাম্বার স্টেপ কাউন্ট করতেছি। এই স্টেপটা পুরোটাই আমরা এর আগে লেটেস্টে করছি। সো আমার মনে হয় যদি এ লিখতে পারেন পারফেক্টলি তাহলে বি লিখতে প্রবলেম হবে না এবং এইটা আপনারা বারবার মনে রাখবেন। ম্যাক্সিমাম লেটার্সগুলোতেই কিন্তু এই এর মতো স্টেপটা বারবার কিন্তু লাগবে। সো এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল রাখবেন, দেখবেন অনেকগুলো লেটার্স এটা দিয়ে আপনি কমপ্লিট করতে পারবেন। সো এখন আমরা আগের স্টেপটাই কমপ্লিট করছি, সেকেন্ড স্টেপ। 3 নাম্বার স্টেপটা দিয়ে এখন আমরা যে স্টেপটা দিচ্ছি সেটা আরেকটা পার্টে যাচ্ছে। সো আমি ওটাকে আলাদাভাবে ট্রেস করে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একবার দেখাচ্ছি যাতে আপনারা পারফেক্টলি শেপগুলো বুঝতে পারেন এবং বারবার ভিডিওটা দেখবেন যখন আপনারা প্র্যাকটিস করবেন। আমি শিওর যে ভালোভাবে লিখতে পারবেন। সো স্টেপগুলো জাস্ট ফলো করে লিখবেন, ইজিলি কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না, লিখতে ইজিলি লিখতে পারবেন। সো আমি আর একবার দেখাচ্ছি। ফার্স্ট স্টেপটা এরকম থাকবে, রাউন্ড দেন ক্লোজ, যেটা শেপ নিচ্ছি আমরা উপরের দাগ দিয়ে বি এর মতো শেপটা নিয়ে এসে জাস্ট এই দাগের সাথে কানেক্ট করে ফেলবো। এই হচ্ছে বি। আমার মনে হয় আপনারা বিটা বুঝতে পারছেন, যে স্টেপগুলোকে একটু মনে রাখবেন। আম শিওর অনেক সুন্দরভাবে লিখতে পারবেন। স্টেপটা একটু জাস্ট রাউন্ড হবে এটা, দেন এটা এইখান থেকে এইদিকে আসবে, এইটা এইভাবে নেব, দেন আমরা একটা স্ট্রেট দাগ কানেক্ট করব, দেন বিয়ের মতো যে পার্টটা আছে জাস্ট ওইরকমভাবে জাস্ট কানেক্ট করে ফেলবো। তো দেখবেন ইজিলি আপনি লিখতে পারছেন। ওকে, সো নেক্সট ক্লাসে আমরা অন্য লেটার্সগুলো শিখবো। আজকে জাস্ট আপনাদেরকে বি শিখাইছি। সো আমার মনে হয় বিটা অনেক সুন্দরভাবে লিখতে পারবেন এখন।